আসসালামু আলাইকুম, এটা আমাদের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের উপর সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে হচ্ছে আমরা কয়েকটা পার্টিকুলার টাইপস অফ পিভিডি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে আমাদের যে সিনারিওটা, এখানে হচ্ছে একটা হিস্ট্রি অফ সার্জারি আছে। তো সার্জারির পর মেজর সার্জারি আর কি, পার্টিকুলারলি পেলভিক সার্জারি বা হচ্ছে আমাদের কোনো লোয়ার লিম্বের সার্জারি, এগুলি কমনলি হয়ে থাকে। তারপর হচ্ছে কাফে দেখা গেছে পেইন, টেন্ডারনেস, সোয়েলিং এগুলো ডেভেলপ করছে। আরও যদি আমি বলি ফার্দার, তার থাকতে পারে, একটা লো গ্রেড ফিভার থাকতে পারে। তারপরে হচ্ছে তার সাইন্স অ্যান্ড সিমটমস অফ রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে, শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে, ইভেন তার হচ্ছে জুগুলার ভেনাস প্রেশারটা ইনক্রিজ থাকতে পারে। অসকালটেশনে দেখা গেল তার হচ্ছে যে সেকেন্ড হার্ট সাউন্ডের একটা স্প্লিটিং শোনা যাচ্ছে, ফিক্সড স্প্লিটিং। তো এই সব সিমটমগুলি থেকে আমরা যে ডায়াগনোসিসে আসতে পারি যে এখানে একটা ডিপ ভেন থ্রোম্বোসিসের পেশেন্ট। আর যদি হচ্ছে এই সাইন্স শর্টনেস অফ ব্রেথ, জিভিপি রেইজ, তারপর হচ্ছে S2 স্প্লিটিং, এইসব পালমোনারি সিমটম পাওয়া যায়, বুঝতে হবে যে এখান থেকে পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করছে। তো এই ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের কিছু পার্টিকুলার রিস্ক ফ্যাক্টরস আছে। পেশেন্ট ফ্যাক্টরস এবং প্যাথোলজিক্যাল বা সার্জিক্যাল ফ্যাক্টর দুই ভাগে ভাগ করছি। তো পেশেন্ট ফ্যাক্টরের মধ্যে পেশেন্টের এজ এবং ফিমেল জেন্ডার, এই দুইটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তার যদি হিস্ট্রি অফ ভেরিকোজ ভেইন থাকে, ভেরিকোজ ভেইন বা ভেরিকোজ আলসার এগুলো যদি থাকে, তারপর হচ্ছে তার হিস্ট্রি অফ সেডেন্টারি লাইফ টাইম বা ইমোবাইল থাকতে পছন্দ করে, এরকম হিস্ট্রি অফ ইমোবিলিটি, হিস্ট্রি অফ এস্ট্রোজেন থেরাপি, ওবেসিটি যদি থাকে, এটা ইম্পর্টেন্ট ছিল। ওবেসিটি মানে হাইপার এস্ট্রোজেনিক যে স্টেটগুলো, এগুলো যদি থাকে, যে তার আর্টিফিশিয়াল এস্ট্রোজেন থেরাপি বা হচ্ছে ওবেসিটি আছে, বা তার হচ্ছে প্রেগনেন্সির হিস্ট্রি আছে, প্রেগনেন্সি পরপিরিয়াম, এই ক্ষেত্রে হচ্ছে এস্ট্রোজেনের একটা ব্যাপার আছে, প্লাস হচ্ছে প্রলংড ইমোবিলাইজড অবস্থায় সে থাকতেছে। সো এগুলো ফিমেল জেন্ডারের সঙ্গে আর কি অ্যাসোসিয়েটেড। এগুলি আমাদের পেশেন্ট ফ্যাক্টর। আর মোর ইম্পর্টেন্টলি কিছু সার্জিক্যাল ফ্যাক্টর আছে, হিস্ট্রি অফ মেজর পেলভিক হিপ বা লেগ আর থাইয়ের মানে ইনফ্রেক্স অথবা পেলভিসের একটা সার্জারি হয়েছে রিসেন্ট। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, মানে এটা বলা যায় যে যত আমাদের কেস সিনারিও দেওয়া হবে এই হিন্টটা থাকবে, অবশ্যই থাকবে। এছাড়া হচ্ছে যদি কোনো মেজর ডিজিজ থাকে, লাইক হচ্ছে ম্যালিগনেন্সি, ক্যান্সার লিখতেছে, ক্যান্সার আছে, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, নেফ্রোটিক সিনড্রোম, তারপর সিভিএসের কিছু পার্টিকুলার ডিজিজেস আছে, লাইক হচ্ছে MI, হার্ট ফেলিয়ার, এগুলো যদি থাকে। তারপরে হচ্ছে আমাদের হেমাটোলজিক্যাল কিছু ডিজিজের ক্ষেত্রে এটা দেখা যায়, যেমন পলিসাইথেমিয়া, তারপরে হচ্ছে প্যারক্সিসমাল নকচার্নাল হেমাচুরিয়া, তারপরে হচ্ছে PNH, আরও আছে প্যারাপ্রোটিনেমিয়া, যেগুলো মাল্টিপল মায়োলোমা বা এগুলো, এই জিনিসগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেডের সাথে। তো এরকম বিভিন্ন ডিজিজ এবং পেশেন্ট ফ্যাক্টরের সঙ্গে এটা রিলেটেড, এগুলো রিস্ক ফ্যাক্টর। এছাড়া হচ্ছে এরপরে আমরা ডাইরেক্ট ডায়াগনোসিসে চলে আসি, অ্যাজ আমরা ক্লিনিক্যাল ফিচারটা আলোচনা করে ফেলছি। ডায়াগনোসিস অন্য আমাদের ক্রনিক লিম্ব ডিজিজের মতোই হচ্ছে ডুপ্লেক্স স্টাডি, আমাদের আর্টারি ভেনাস ফ্লো এবং হচ্ছে ভেনাস স্ট্রাকচার দেখার জন্য, ভেলোসিটি অফ ব্লাড ফ্লো, এই জিনিসগুলি আর কি আমরা একটা আইডিয়া পেতে পারি আলট্রাসোনোগ্রাফি করে। আর MR ভেনোগ্রাফি হচ্ছে আমরা একটা 3D আইডিয়া পেতে পারি, 3D স্ট্রাকচার দেখতে পারি। গোল্ড স্ট্যান্ডার্ড এটা, বাট মোর এক্সপেন্সিভ, লেস অ্যাভেলেবল, যেটা আর কি আগেই বলছিলাম। ট্রিটমেন্ট হচ্ছে মেইনলি মেডিকেল, এই ক্ষেত্রে মেডিকেলটাই মেইনস্টে। আমাদের লো মলিকুলার ওয়েট হেপারিন, তারপরে হচ্ছে পারোরাল ওয়ারফেরিন, এই জিনিসগুলো ইউজ করা হয়। থ্রোম্বোলাইসিসের জন্য হচ্ছে TPA ইউজ করা হতে পারে, থ্রোম্বেক্টমিও করা যেতে পারে, আর স্টেন্টিং, বাইপাস এগুলিও হতে পারে। বাট মেইনলি হচ্ছে আমরা মেডিকেলটাই পরীক্ষায় আস্ক করলে বলবো। আমরা হচ্ছে ফার্স্টলি লো মলিকুলার ওয়েট হেপারিনটা বলে নিব, এটা হচ্ছে প্রোফাইল্যাক্সিসেও ইউজ হয়, আমাদের হচ্ছে এমনিতে ট্রিটমেন্টেও ইউজ হয়। এছাড়া হচ্ছে পারোরাল ওয়ারফেরিন 3 to 6 months ট্রাই করা হয়। দেন হচ্ছে যদি দেখা যায় যে রিকার করতেছে, দেন হচ্ছে লাইফ লং ওয়ারফেরিন আর কি ইউজ করা হয়। ওয়ারফেরিনটা হচ্ছে মেইনলি রিকারেন্সের জন্য ইউজ করা হয়। মোটামুটি এই এরপরে হচ্ছে আমরা প্রোফাইল্যাক্সিসে কী করে থাকি এটা নিয়ে যদি বলি, প্রোফাইল্যাক্সিসে হচ্ছে আমরা যেটা বললাম যে লো মলিকুলার ওয়েট হেপারিন ইউজ করা হয়। দেন হচ্ছে কাফ পাম্প বলে একটা জিনিস আছে, কাফ পাম্প বা হচ্ছে এক্সটার্নাল নিউম্যাটিক কম্প্রেশন, এটা ইউজ করলে হচ্ছে কন্টিনিউয়াস পাফ করার কারণে কাফ মাসের যে স্টেসিসটা থাকে, সেই স্টেসিসটা ডেভেলপ করতে পারে না। তো এইটা হচ্ছে একটা প্রিভেন্টিভ মেজার। এছাড়া হচ্ছে ইলাস্টিক স্টকিং, গ্র্যাজুয়েটেড ইলাস্টিক স্টকিং ইউজ করে হচ্ছে প্রিভেন্ট করা যায়। এছাড়া হচ্ছে যে কোনো মেজর সার্জারির পর আর্লি মোবিলিটি করলে, তা হাঁটা চলার মধ্যে গেলে আর কি প্রলংড ইমোবিলাইজেশন যেহেতু রিস্ক ফ্যাক্টর ছিল, অ্যান্ড কারেকশন অর প্রিভেনশন অফ
মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস, যেরকম হচ্ছে ওবেসিটি, তারপর হচ্ছে যদি এরকম মানে থ্রোম্বোফিলিয়ার রিস্ক থাকে তার, সেক্ষেত্রে হচ্ছে তাকে করতে হবে, সেটার এগেনস্টে প্রোফাইলেক্সিস নিতে হবে, বা এস্ট্রোজেন থেরাপি সে ইউজ করবে না, এরকম আর কি জিনিসপত্রগুলি। এর সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা কোয়েশ্চেন চলে আসে, সেটা হচ্ছে ভার্চুয়াস ট্রায়াড কি। এক্ষেত্রে আমরা জানি এন্ডোথেলিয়াল ইনজুরি, তারপর হচ্ছে অ্যাবনর্মাল ব্লাড ফ্লো, আর হচ্ছে আমাদের আরেকটা কি ছিল, সম্ভবত হাইপার কোয়াগুয়েবল স্টেট। এই তিনটার হচ্ছে কম্বিনেশন ভার্চুয়াস ট্রায়াড। এটা ভাইভা জিজ্ঞেস করে বসতে পারে সঙ্গে অ্যাসোসিয়েটেড। তো আমাদের ট্রিটমেন্ট প্রোফাইলেক্সিস গেল, এরপরে হচ্ছে আমাদের কমপ্লিকেশনস হচ্ছে আমি ডায়াগ্রামেটিক্যালি বোঝানোর চেষ্টা করেছি। তো ফার্স্টলি হচ্ছে আমাদের যেহেতু লেগের ভেইন থেকে আসতেছে, সো ভেনাস আলসার হতে পারে, ভেরিকোজ ভেইন, ভেনাস আলসার, এগুলি হচ্ছে কমপ্লিকেশন হতে পারে, ভেরিকোজ ভেইন অর ভেনাস আলসার। তারপর যদি এটা আর্টারি ডিসলজ হয়ে যায়, এই ক্লটটা ডিসলজ হয়ে যায়, থ্রম্বাইটা এম্বোলিজম হয়ে এই মেজেন্টারিক যে মেজেন্টারিক ভেইন অক্লুশন করে হচ্ছে বাল ইস্কেমিয়া করতে পারে। তারপরে হচ্ছে আবার ডিসলজ হয়ে লাংসে গিয়ে হচ্ছে পালমোনারি এম্বোলিজম করতে পারে, যেটা আমরা আলোচনা করে ফেলছি এখানে, ডিজনিয়া বা শর্টনেস অফ ব্রেথ, সায়ানোসিস, তারপরে হচ্ছে ফিক্সড ওই স্প্লিট অফ S2 এটা ডেভেলপ করতে পারে। এই জিনিসগুলি আর কি এক্ষেত্রে দেখা যেতে পারে। তো এটা আর কি দেখা যাবে। এছাড়া হচ্ছে ক্যাভার্নাস সাইনাসে গিয়েও এটা লজড হতে পারে, যার কারণে ব্লাইন্ডনেস ডেভেলপ করতে পারে, ক্যাভার্নাস ভেনাস সাইনাস থ্রোম্বোসিস ডেভেলপ করে। তো এই মোটামুটি হচ্ছে আমাদের ডিভিটি নিয়ে আলোচনা। এরপরে হচ্ছে আমরা সেকেন্ড কেসটায় যাই। আমি হচ্ছে এই জিনিসগুলি মুছে সেকেন্ড সিনারিওর জন্য রেডি হচ্ছি। আচ্ছা, আমি ডিভিটি আলোচনার সময় একটা জিনিস মিস করে গেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে হোমেনসাইন হচ্ছে কারো মানে ডিভিটির কোনো পেশেন্টের যদি আমরা এরকম নিটাকে ফ্লেক্স করে এরকম অবস্থায় রাখি, এবং এই অবস্থায় যদি হঠাৎ করে ডরসিফ্লেকশন করি অ্যাঙ্কেল জয়েন্টে, সেই ক্ষেত্রে এই কাফের টেন্ডারনেসটা যদি আরও অ্যাগ্রেভেটেড হয়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে এটা ডিভিটির একটা ইন্ডিকেটর বলে বিবেচনা করা হয়। বাট জিনিসটা এখন অবসলিট, একটা লেস রিলায়েবল একটা টেস্ট, এজন্য করা হয় না। প্লাস হচ্ছে এইসব পা নিয়ে নাড়াচাড়া করতে গেলে ডিভিটি ডিসলজড হয়ে পালমোনারি এম্বোলিজম হয়ে যাওয়ার একটা রিস্ক আছে, সো এই জন্য এটা এখন আর করা হয় না। এনিওয়েজ, এই হচ্ছে আমাদের ডিভিটির কনক্লুশন হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা থার্ড কেসটায় আগে যাই, কারণ হচ্ছে আমরা এই ভেইনের কেসগুলো একসাথে করে ফেলতে চাই। এই ক্ষেত্রে হচ্ছে একটা ডাইলেটেড টর্চুয়াস ভেইন আলা পেশেন্ট পাওয়া গেছে, এবং তার পায়ে হচ্ছে একটা ড্র্যাগিং ফিলিং, মানে হচ্ছে পা টেনে টেনে নেওয়া লাগতেছে এরকম একটা অবস্থা। আর তার হচ্ছে একটা আলসার পাওয়া গেছে লোয়ার লিম্বে, সাথে হচ্ছে লোয়ার লিম্বের টেন্ডারনেস এবং সোয়েলিং পাওয়া যাচ্ছে, এবং হচ্ছে অসকালটেশনে এই ভেইনের ব্রুইও শোনা যেতে পারে। তো এটা হচ্ছে একটা ভেরিকোজ ভেনের কেস, এটা বোঝাই যাচ্ছে। এটাকে আমরা ক্রনিক ভেনাস আলসারও বলতে পারি, ক্রনিক ভেনাস আলসার। যাই হোক, তো ভেরিকোজ ভেইনের ক্ষেত্রে আমাদের ক্লিনিক্যাল ফিচার্স আমরা যদি এই অ্যারোগুলির উপর করি, এখন হচ্ছে স্যাফেনোফেমোরাল জাংশনটা দেখানো হয়েছে। এই স্যাফেনোফেমোরাল জাংশনে একটা পেইনলেস লাম্প পাওয়া যেতে পারে গ্রয়েন এরিয়ায় আর কি, মেনলি জিনিসটা থাকে। তারপরে হচ্ছে আমাদের এই পুরা কোর্স জুড়ে গ্রেট স্যাফেনাস ভেইনই তো মেনলি হয়, মানে শর্ট আর যে গ্রেট স্যাফেনাস ভেইন, এই দুইটাই মেনলি হয়, তার মধ্যে আবার গ্রেট স্যাফেনাসটা বেশি কমন। সো এই পুরা গ্রেট স্যাফেনাস ভেইনের কোর্স জুড়ে এটা হচ্ছে একটা ওই যেটা বললাম ডাইলেটেড টর্চুয়াস ভেইন পাওয়া যাবে। তারপরে হচ্ছে ভেনাস আলসার পাওয়া যেতে পারে এই লেগে। তারপরে হচ্ছে সোলেন লোয়ার লিম বা সোলেন হচ্ছে ফুট, এগুলি পাওয়া যেতে পারে। এক্সিমা পাওয়া যেতে পারে, অ্যাবনর্মাল পিগমেন্টেশন পাওয়া যেতে পারে, পার্টিকুলারলি হচ্ছে এরকম ডার্ক কালার হয়ে যেতে পারে। এটা হচ্ছে হিমোসিডারোসিস হয় অনেক সময়, সেই ক্ষেত্রে হচ্ছে এরকম অ্যাবনর্মাল পিগমেন্টেশন দেখা যেতে পারে। হ্যাঁ, এইসব ফিচারই মেনলি পাওয়া যায়। তো আমাদের হচ্ছে ডায়াগনোসিস করার জন্য এই সেম টেস্টই, ডুপ্লেক্স স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি একটা, তারপরে হচ্ছে অ্যাসেন্ডিং ভেনোগ্রাফি, MRV, CTV, এগুলি দিয়ে ভেইনের অবস্থা বোঝা যায়। আর হচ্ছে টার্নিকোট টেস্টে এক্ষেত্রে স্পেশাল আমরা মাথায় রাখতে পারি। ট্রিটমেন্ট জেনারেল হচ্ছে প্রোলংড স্ট্যান্ডিং পজিশনে পেশেন্টকে রাখা যাবে না, অ্যাভয়েড প্রোলংড স্ট্যান্ডিং পজিশন, কারণ এটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর। এছাড়া হচ্ছে আমাদের ফুড কেয়ারটা প্রপারলি মেনটেন করা, আলসারের কেয়ার, তাছাড়া হচ্ছে স্টকিং ইউজ করা, মানে আমাদের কী বলে ইলাস্টিক কম্প্রেশন স্টকিং, এগুলো ইউজ করা, আলসারের কেয়ার।
এগুলো হচ্ছে জেনারেল মেজার্স। মেডিকেল মেজার্সের মধ্যে হচ্ছে স্ক্লেরোথেরাপি করে ডাইলেটেড ভেইনটাকে আবার চুপসায় দেওয়ার অ্যাটেম্প্ট, এটা খুব একটা মানে না অ্যাপ্রুভড জিনিস না। মেইনলি হচ্ছে আমাদের মেইন স্টে ট্রিটমেন্টের সার্জারির ক্ষেত্রে হচ্ছে দুইটা মেজর সিস্টেম আছে। একটা হচ্ছে ট্রেন্ডেলেনবার্গস অপারেশন, আরেকটা হচ্ছে এটার সঙ্গে সিমিলার। ট্রেন্ডেলেনবার্গ অপারেশনটা আগে বলে নেই, সেটা হচ্ছে এই যে স্যাফেনোফেমোরাল জাংশনটা ছিল এই জায়গাটায় লাইগেশন করে দেওয়া হয়, আর এই যে ডাইলেটেড যে ভেইনটা এটাকে স্ট্রিপিং করা হয়, গ্রেট স্যাফেনাস ভেইনটাকে স্ট্রিপিং করে ফেলা হয়। স্ট্রিপিং বলতে হচ্ছে একটা স্ট্রিপার বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, এটা হচ্ছে এরকম কাট করে আমাদের ভেনটা এক্সপোজ করার পর এই স্ট্রিপার ইউজ করে এটাকে টেনে তুলে ফেলা হয়, ভেনটাকে একদম পুরো কোষ জুড়ে তুলে ফেলা হয়। কারণ হচ্ছে পুরো ভেনটা তো ইনকম্পিটেন্ট থাকে, ভালভ ইনকম্পিটেন্ট থাকে, এজন্য অনেক সময় লাইগেশন করলেও দেখা যায় যে এই টর্চুয়াসিটিটা ডিসঅ্যাপিয়ার করে না। তো এই ট্রেন্ডেলেনবার্গ অপারেশন এটাই, আমি যদি এটাকে করে বলি, এক্সপ্লেন করে বলি, এখানে হচ্ছে লাইগেশন অফ স্যাফেনোফেমোরাল জাংশন প্লাস স্ট্রিপিং অফ গ্রেট স্যাফেনাস ভেইন, অথবা স্ট্রিপিং ছাড়া এই স্ক্লেরোথেরাপি যেটা বলছিলাম, স্ক্লেরোথেরাপিটা এটার অ্যাডজাংক্ট হিসাবে ইউজ করা যেতে পারে। ট্রেন্ডেলেনবার্গ ছাড়া অল্টারনেট একটা মেথড আছে, সেটা হচ্ছে লাইগেশন অফ পপ্লিটিওফেমোরাল, মনে হয়, সরি কী বলে, স্যাফেনোপপ্লিটিয়াল জাংশন, যেটা হচ্ছে এইখানে এই আরও দিয়ে ইন্ডিকেটেড। এই স্যাফেনোপপ্লিটিয়াল জাংশনটায় লাইগেশন করা হয় এবং হচ্ছে স্ট্রিপিং অফ লেসার স্যাফেনাস ভেইন। তো এই দুইটা অপারেশন আর কি কমনলি করা হয়ে থাকে। তো মোটামুটি এই আমাদের ভেরিকোজ ভেইন নিয়ে আলোচনা। এরপরে হচ্ছে আমরা আলোচনা করতে পারি আমাদের সেকেন্ড অ্যান্ড লাস্ট সিনারিও ফর টুডে, সেটা হচ্ছে আমাদের একটা বার্জার্স ডিজিজের কেস। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কমন প্রেজেন্টেশন একটা 35-year-old মেল, মানে বেসিক্যালি 30s to 40s এই রেঞ্জে একটা মেল থাকবে। সে চেইন স্মোকার থাকতে পারে, এটা একটা স্ট্রং ইন্ডিকেটর। এটা অনেক সময় মানে পরীক্ষা যদি ডায়াগনোসিসের জন্য দেওয়া হয়, চেইন স্মোকারটা একটা ইম্পর্ট্যান্ট ক্লু। এবং হচ্ছে সে ডে লেবারার হিসাবে কাজ করে, মানে হচ্ছে লোয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস, এবং হচ্ছে তার কাজটা ইনভলভ বেয়ার ফুট। এই জন্য রিক্সা পুলার অথবা ডে লেবারার এই জিনিস, মানে এই প্রফেশনগুলি হচ্ছে দেওয়া হয়ে থাকে ইসের ক্ষেত্রে, মানে ডায়াগনস্টিক ক্লু হিসাবে পরীক্ষায়। এরকম একজন সিনারিওতে যদি আসে, তার হচ্ছে সাথে এক্সামিনেশনে কোনো পালস পাওয়া যাবে না আর্টেরিয়া ডরসালিস পেডিসে। তার হচ্ছে ওই তো সিমিলার আর কি অন্য ইসের মতো, যে আলসার, গ্যাংগ্রিন এগুলো থাকতে পারে, তার ফুটে পেইন থাকবে। তো এইসব ফিচার নিয়ে যদি আসে, সেটা হচ্ছে আমাদের বার্জার্স ডিজিজকে ইন্ডিকেট করে। পার্টিকুলারলি এই মেল, চেইন স্মোকার, আর হচ্ছে আর্টেরিয়া ডরসালিস পেডিসে কোনো পালস নেই, এই তিনটা জিনিস হচ্ছে বার্জার্স ডিজিজের ইন্ডিকেটিভ। তো কোথায় গেল, এই হচ্ছে আমাদের বার্জার্স ডিজিজ। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই ডায়াগনোসিসের ক্ষেত্রে ওরকম জেনারেল কিছু, আর স্পেশাল হচ্ছে ওই যে ভেনাস যে এইগুলো ইমেজিংগুলো, ডুপ্লেক্স, এমআরআই, এগুলি কমনলি। এছাড়া অ্যানজিওগ্রাফির কিছু এক্সট্রা কথাবার্তা আছে, এগুলি আমি পরে বলতেছি। জেনারেলও আমরা সব পরীক্ষায় যে রুটিন এক্সামিনেশনগুলো করে থাকি সেগুলো এখানে দেওয়া। আর মোস্ট ইম্পর্টেন্টগুলি আর কি ইন্টারপ্রিটেশন আমি এখানে মেনশন করতেছি। রিটেনেও আসলে লিমিটেড আমাদের ইনভেস্টিগেশন লিখতে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা ঢালাওভাবে সব জেনারেলগুলো না লিখে আর কি যেগুলো মোর স্পেসিফিক ফর ইন্ডিভিজুয়াল কেসেস সেগুলি মেনশন করলেই ভালো। যেরকম এই ক্ষেত্রে হচ্ছে অ্যানেমিয়া থাকাটা একটা ব্যাড ইন্ডিকেটর, সো হিমোগ্লোবিন পার্সেন্টেজ অ্যান্ড সিবিসি এটা দেখতে হয়। ইএসআরটা হচ্ছে কানেকটিভ টিস্যু কোনো ডিসঅর্ডার আছে কিনা, এটা অ্যাসেসমেন্টের জন্য ইম্পর্টেন্ট। ইএসআর সেক্ষেত্রে ইনক্রিজ থাকতে পারে। রিস্ক ফ্যাক্টর হচ্ছে একটা ডায়াবেটিস আছে কিনা, এর জন্য আরবিএস বা হচ্ছে ওজিটিটি করা হয়ে থাকে। দেন হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস অ্যাসেসমেন্টের জন্য লিপিড প্রোফাইল করা হয়ে থাকে। তো এই জিনিসগুলি হচ্ছে আমাদের জেনারেল এক্সামিনেশনে দেখা জরুরি। আর স্পেশাল এক্সামিনেশন ডুপ্লেক্স আর এমআরআই বললাম যে ওটা সেম, যে আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা ফ্লো, ভেলোসিটি এগুলো দেখি ডুপ্লেক্সে। আর ভেসেলার স্ট্যাটাস, এমআরআই হচ্ছে 3D ইমেজিংয়ের জন্য করা হয়ে থাকে। আর এনজিওগ্রাফি হচ্ছে এই সেম আমাদের ভেসেলের ইমেজিং। ডিএসএ যেটা, এটা হচ্ছে ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাফি। এই ক্ষেত্রে হচ্ছে যে সফট টিস্যুটাকে বাদ দিয়ে জাস্ট আর্টারিকে ভিজুয়ালাইজেশন করার জন্য একটা ইমেজিং মডালিটি। আর এনজিওগ্রাফির মধ্যে যেটা এখন হচ্ছে হাইলি সিলেক্টিভ এনজিওগ্রাফি করা হয়ে থাকে, যেরকম হচ্ছে সেলডিঙ্গার্স
সিলেক্টিভ অ্যাঞ্জিওগ্রাফি। এই ক্ষেত্রে হচ্ছে আমরা ডাইরেক্টলি যে ভেসেলটা দেখতে চাই সেদিকে যাই না, আমরা হচ্ছে ধরলাম ফিমোরাল আর্টারি দিয়ে আমরা হচ্ছে ইসের দিকে যাই, এওটার দিকে যাই, দেন হচ্ছে এওটা দিয়ে যে পার্টিকুলার ব্রাঞ্চটা আমরা দেখতে চাই সেদিকে আমরা আগাই। টেস্টিসে যাইতে চাইলে আমরা হচ্ছে টেস্টিকুলার আর্টারিতে যাই ওটা থেকে, বা যেখানে যখন প্রয়োজন। তো ফিমোরাল আর্টারি দিয়ে অ্যাক্সেস করা হয় আর কি এই আমাদের সেলিঞ্জার সিলেক্টিভ অ্যাঞ্জিওগ্রাম। তো এই হচ্ছে আমাদের ডায়াগনস্টিক মোডালিটিগুলো গেল। এরপর হচ্ছে আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমে কথা হচ্ছে স্টপ স্মোকিং, কারণ আমাদের চেইন স্মোকার যারা তাদের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, তো এটাকে আমাদের স্টপ করতে হবে। তারপর হচ্ছে বেয়ার ফুটেড থাকা যাবে না, ওয়্যার করতে হবে সক্স এবং ফিটটাকে ড্রাই রাখতে হবে। সক্স ছাড়াও হচ্ছে সফট কি বলে শুজ যেগুলো আছে সেগুলো পরতে বলা হয়ে থাকে, মানে জাস্ট আর কি ফুট কেয়ার, সোজা কথা ফুট কেয়ার করতে হবে। তারপরে হচ্ছে আমাদের কিছু বার্জার্স এক্সারসাইজ আছে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দিনে 3 বার, একবার হচ্ছে পাকে উপরে উঠায় রাখতে হয়, এলিভেট করতে হয় লিম্ব, একবার হচ্ছে পা ঝুলিয়ে রাখতে হয়, আরেকটা হচ্ছে পা লেভেলে রাখতে হয়। এরকম করে আমাদের 3টা স্টেটে 3 বার রাখতে হয়, দিনে 3 বার। তো উপরে উঠায় রাখতে হয় 2 থেকে 3 মিনিটের জন্য, বেশিক্ষণ তো জায়গায় রাখাও যায় না। আর নিচে ঝুলায় রাখতে হয় 5 থেকে 10 মিনিট, আর বেডে ফ্ল্যাট রাখতে হয় 10 মিনিট। এরকম করে হচ্ছে আমাদের দিনে 3 বার করা হয়। এটা ইমপ্রুভ করে সিমটমসগুলো। মেডিকেলের ক্ষেত্রে পেইনের জন্য এনসেড যেরকম ডাইক্লোফেনাক ইউজ করা হতে পারে, ডাইক্লোফেনাক 100 mg বিডি। তারপরে হচ্ছে অ্যান্টিবায়োটিক্স দেওয়া হতে পারে অ্যাজ নিডেড। আর সার্কুলেশন ইমপ্রুভ করার জন্য কিছু ড্রাগ আছে, অ্যাসপিরিন, লো ডোজ অ্যাসপিরিন টু বি এক্সাক্ট, লো ডোজ অ্যাসপিরিন। তারপরে সিলাস্টাজোল, এটা একটা হচ্ছে PDE5 ইনহিবিটর। দেন ফেন্টক্সিফাইলিন, এটাও ইউজ করা হয়। ভেজোডাইলেটর ইউজ করা হয়, যেরকম হচ্ছে প্রোস্টাসাইক্লিন। তারপরে প্রেসিলিন নামের একটা আছে, এটাও ইউজ করা হয়। এগুলো হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টের অন্তর্গত। আর সার্জিক্যালের মধ্যে হচ্ছে এই যে ভেনাস যদি কোনো আলসার ডেভেলপ করে, আর্টেরিয়াল কোনো আলসার যদি ডেভেলপ করে সেক্ষেত্রে সেটার কেয়ার অ্যাজ নিডেড। তারপর হচ্ছে এনজিওপ্লাস্টি এবং স্টেন্ট করা হয়, বাইপাস গ্রাফটিং এগুলোও করা হয়। এগুলো তো আগে আলোচনা হয়ে গেছে যে এনজিওপ্লাস্টি হচ্ছে ওই জাস্ট স্টেন্ট বসানো ইসের মধ্যে, যে ব্লকটাকে রিমুভ করার জন্য। বাইপাস তো হচ্ছে আরেকটা ভেসেল কোল্যাটারাল করে দেওয়া, গ্রাফট করে এনে। আর এখানে নতুন যে সেটা হচ্ছে বায়োল্যাটারাল লাম্বার সিম্প্যাথেক্টমি। এইটা হচ্ছে আসলে এখন অবসলিট, বাট এটা একসময় ইসের ক্ষেত্রে ইউজ করা হতো, বার্জার্স ডিজিজের ক্ষেত্রে। এটা হচ্ছে পেইন রিলিফের জন্য যে সিম্প্যাথেটিক ইনারভেশন, এটাকে আর কি কেটে দেওয়া হতো। আর গ্যাংগ্রিনাস হয়ে গেলে অ্যাম্পুটেশন। এইটা তো অ্যাজ ইউজুয়াল, এখানে শুধু এই একটা সার্জিক্যাল মডালিটিটাই হচ্ছে ইউনিক ছিল। তো মোটামুটি এই আমাদের আলোচনা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ নিয়ে এইটুকুই আমাদের